বর্তমানে একজন ড্রাইভারের বেতন 30,000 টাকা, অথচ আমরা সর্বসাকুল্যে বেতন পাচ্ছি 17,000 টাকা। এটা চরম বৈষম্য। এই বৈষম্যের শিকার। এই জন্য আমরা এটা হতে পারে না। এই জন্য আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া মেনে না নিব, ততক্ষণ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব এবং এই রাজপথে থাকবো। কেন আমরা শিক্ষক একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী? আমরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হই, তাহলে আমরা এই শিক্ষকরা কিভাবে ফার্স্ট ক্লাস অফিসার বানাবো? এটা জাতির বিবেকের কাছে প্রশ্ন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষক যদি জাতি গড়ার কারিগর হয়, তাহলে সেটা কাগজে থাকবে কেন? সেটা আজকে বাস্তবে রূপধারণ করার জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে। তাই আমরা কাউকে ছোট করে না, কাউকে হারানোর জন্য না। এটা আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। একজন অষ্টম শ্রেণীর ড্রাইভার যদি 10ম গ্রেড পেতে পারে, তাহলে আমরা জাতি গড়ি যে প্রাথমিকের বুনিয়াদ আমাদের দিয়ে তৈরি হয়। কোনো স্কুল, কোনো বিল্ডিং বুনিয়াদ ছাড়া, ভীম ছাড়া তৈরি হয় না। সেই ভিত্তি যদি দুর্বল থাকে, সেই ভিত্তিকেই যদি মর্যাদা দেওয়া না হয়, কোনো সম্মান দেওয়া না হয়, তাহলে সেটা কিভাবে সম্ভব? এই দেশ লজ্জিত হবে, এই দেশ ঘৃণিত হবে। পৃথিবীর কোনো দেশে কোনো শিক্ষককে কোনো অমর্যাদা করা হয় না, তাদেরকে ভিআইপির মর্যাদা দেওয়া হয়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। অথচ আমাদের এই দরিদ্র দেশ হোক আর উন্নয়নশীল দেশ হোক আর আমাদের এই স্বাধীনতার দেশ হোক, আমাদের দেশে আমরা শিক্ষকরা বঞ্চিত। আমরা শিক্ষকরা বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার, আমরা বৈষম্যের শিকার। আমাদের একই যোগ্যতায়, একই বেতনে, একই স্কেলে, একই বিজ্ঞপ্তিতে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড দেওয়া হয়েছে। তাদের পদোন্নতি দিয়ে ইনস্ট্রাক্টর করা হচ্ছে। আর আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? ওরাও প্রাইমারি শিক্ষক, ছাত্রছাত্রী পড়ায়। 16,000 17,000 টাকায় একটা পরিবারে 6 জন সদস্য কি চলা সম্ভব? যদি ডাল ভাতও খায়, তাহলেও আপনার 30,000 40,000 টাকা লাগে। তাহলে আমাদেরকে কেন এই বৈষম্যের শিকার করে রাখা হচ্ছে? আমরা মহিলা শিক্ষক হই আর পুরুষ শিক্ষক হই। একজন পুরুষের পক্ষে যদি একজন পরিবারে একজনই কর্মক্ষম ব্যক্তি হয়, সে কি তার পরিবারটা চালাতে পারে? তা সে প্রতিদিন জাতি তৈরি করছে, নতুন নতুন প্রজন্মকে তৈরি করছে। আর সেই প্রজন্মের শিক্ষকদেরকে কেন এত অবহেলা করা হচ্ছে? কেন এত বৈষম্য করা হচ্ছে? কেন এত লজ্জিত করা হচ্ছে? তাদের সন্তান কেন ভালোভাবে পড়ালেখা করে উন্নত মানুষ হিসেবে তৈরি হতে পারছে না? তারা কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না? তারা কোনো ভালো জায়গায়, কেউ যদি উচ্চতর শিক্ষা নিয়ে বিদেশে পড়ালেখা করতে যায়, এই ব্যাংক স্টেটমেন্ট, তারপরে যত শিক্ষার জন্য যে ভিসা লাগানো প্রসেসিং পর্যন্ত, সেগুলিও তারা করতে পারছে না। তাহলে কেন আমাদের সাথে এই বৈষম্য?